আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অসুস্থ এবং পরিবার নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে আমি আসলে গত কয়েকদিন ভিডিও আপলোড দিতে পারিনি, এবং আমি জানি অনেকে আমাকে কমেন্ট সেকশনে মেসেজ দিয়েছেন, কিন্তু ব্যস্ততার কারণে আসলে অনেকেরই মেসেজের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারিনি, যার জন্য আমি একান্তভাবে দুঃখিত। তবে আমি চেষ্টা করব ব্যস্ততা কাটিয়ে ওঠার পর সবার মেসেজ যথাসম্ভব তাড়াতাড়িভাবে রিপ্লাই করার। তো আজকে আলোচনা করব না, আজকে আলোচনা কোনো ইনফরমেটিভ কিছু হবে না। আজকে ছোটোখাটো একটা গল্প বলবো আপনাদেরকে, ঠিক আছে? এই গল্পটা দেখবেন অনেকের সাথেই মিলে যাচ্ছে। তো ধরেন গল্পটা এমন একজন মানুষকে নিয়ে যে পর্তুগালের বাইরে থাকে। কোথায় হতে পারে সেটা? ইটালি, হতে পারে ফ্রান্স, কিংবা গ্রিস, অথবা স্পেন। যে কোনো একটা দেশে সে অবস্থান করতেছে, এবং সে তার বন্ধু কিংবা কোনো আত্মীয় পরিচিত মানুষের মাধ্যমে জানতে পারলো যে পর্তুগালে কাগজ হচ্ছে। তো কাগজ কিভাবে হচ্ছে, কাগজ করার জন্য কি দরকার? পর্তুগালে কাগজ করার জন্য কোনো কিছুরই দরকার নেই, পর্তুগাল যাওয়ারও প্রয়োজন নাই। পর্তুগালের কাগজ আপনি যেই দেশে আছেন, যে জায়গায় কমফোর্টেবলি কাজ করতেছেন, কনসিস্টেন্ট ইনকাম সোর্স আছে, সেখান থেকে আপনি বানাতে পারতেছেন। বাট আপনাকে কি করতে হবে? শুধু কিছু পরিমাণ টাকা মাস শেষে খরচ করতে হবে। প্রথমে ফাইন্যান্স নাম্বার বানাতে হবে, সোশ্যাল নাম্বার বানাতে হবে, সেখানে কিছু টাকা খরচ করবেন। তারপর আপনি প্রতি মাসে ট্যাক্স চালাবেন, এবং যখন আপনার ইমেল আসবে ফিঙ্গারের, তখন আপনি পর্তুগাল যাবেন, পর্তুগাল গিয়ে ফিঙ্গার দিয়ে আসবেন এবং কার্ড পেয়ে যাবেন। খুবই ইজি প্রসেস। তো আপনার কোনো হ্যাসেল নাই, আপনার পর্তুগাল যাওয়া লাগছে না। আপনি যেখানে আছেন, যেখানে কাজ করতেছেন, স্টেবল একটা পজিশনে থেকে আপনি সব কিছু করতে পারতেছেন। এটা হচ্ছে আমাদের আজকের গল্পের মেন ক্যারেক্টার, ঠিক আছে? তো সে কি করলো? তাকে এক বন্ধু বলার পর তার বন্ধু তাকে একটা অ্যাড্রেস দিয়ে দিল, যে বললো যে ভাই, আমি একজনকে চিনি, সে পর্তুগালে এভাবে এভাবে কাগজ বানিয়ে দিতে পারবে। তো আপনি কি করলেন? গেলেন তার সাথে কথা বলতে। সে আপনাকে ভুলিয়ে ভালিয়ে অনেক কিছু বুঝিয়ে আপনাকে কনভিন্স করলো যে হ্যাঁ, আপনার পর্তুগালের কাগজ আপনাকে আমি বানিয়ে দিব। তো কি লাগবে? প্রথমে আপনার থেকে হয়তো সে দাবি করলো যে আপনি আমাকে 500-600 ইউরো দেন, ফাইন্যান্স, সোশ্যাল আর সেফ এন্ট্রির জন্য এই টাকাটা দরকার। আপনি তাকে দিলেন, যদিও যে মেন খরচ আছে তা এটার থেকে অনেক অনেক কম। তবে যেহেতু সে আপনাকে কাজটা করে দিচ্ছে, সেক্ষেত্রে আপনার হয়তো বা মনে করলেন যে না, ঠিক আছে, আমি এই টাকাটা তাকে দিই, কোনো সমস্যা নেই। আপনারও কমফোর্টেবল ওয়েতে জিনিসটা হইতেছে। আপনি আপনার নিজ দেশে থেকে জিনিসগুলো করতে পারতেছেন, আপনার অন্য দেশে যাওয়া লাগতেছে না। যাওয়া লাগলে ধরেন খরচ, তারপর বিভিন্ন অফিসে দৌড়ানোর প্রবলেম যেগুলো আছে, ইনফরমেশনের ঘাটতি, এগুলো নিয়ে আপনার অনেক হ্যাসেল পোহাইতে হইতো। তো আপনি সেই হ্যাসেলগুলো পোহাইতে হচ্ছে না, তো আপনি ভাবলেন যে আচ্ছা ঠিক আছে, আমি 600 ইউরো দিয়ে কোনো হ্যাসেল ছাড়া কাগজগুলো করি। রাইট, গেল। তাও আপনি সেটাই করলেন। দেন সে আপনাকে ফাইন্যান্স নাম্বার, সোশ্যাল নাম্বার বানিয়ে দিল, সেফ এন্ট্রির একটা কাগজ দিল, ঠিক আছে, যে আপনার এই জিনিসগুলো এভাবে এন্ট্রি হয়েছে। তো আপনি কি করলেন? আপনি কোনো কিছু ঠিকমতো না বুঝে, তাকে ট্রাস্ট করে, সব ঠিকঠাকভাবে না বুঝে বললেন যে আচ্ছা ঠিক আছে ভাই, এখন আপনি আমার কন্ট্রাক্ট কিনে দেন, একটা ট্যাক্স চালাই দেন। তো ঠিক সেভাবেই সে কন্ট্রাক্ট দিল আপনাকে, কন্ট্রাক্ট পেপারস দিল, প্রতি মাসে মাসে সে আপনাকে ট্যাক্স রিসিপ্টও দিতেছে। বাট আপনি তাকে ট্রাস্ট করে কি করলেন? যে সোশ্যালের পাসওয়ার্ড, ফাইন্যান্সের পাসওয়ার্ড, এগুলো কিছুই বের করলেন না, ঠিক আছে? আপনি তাকে ট্রাস্ট করলেন, সে আপনাকে রিসিপ্ট দিতেছে, তার মানে তো এটা প্রমাণ যে আপনার ট্যাক্স পে হয়েছে, তাই না? তো এইভাবে চলতে চলতে 2 বছর পার হলো। তারপর আপনার ইমেল আসলো মতো, এখন আপনি টিকিট কেটে পর্তুগাল আসলেন। পর্তুগাল এসে দেখলেন যে খুবই একটা শকিং মোমেন্ট। আপনার গত 2 বছরের মধ্যে যেখানে ট্যাক্স যাওয়ার কথা 15-16টা, সেখানে মাত্র ট্যাক্স আছে 6টা। তাই এবং আপনার ফিঙ্গারের জন্য প্রয়োজন 12টা ট্যাক্স। আপনি দেখে খুবই শকড হয়ে গেলেন। তো শকড হওয়ার পর এখন আপনি ডিসাইড করলেন যে যার মাধ্যমে আপনি এতদিন কাজ করাইছেন, সে এখন আর ট্রাস্টেবল না। আপনি অন্য কাউকে দিয়ে আপনার কাজগুলো করাবেন এখন, ঠিক আছে? তো আপনার সবচেয়ে প্রবলেমেটিক জিনিস হলো এখানে যে আপনি সেফের ইমেল, সেফের পাসওয়ার্ড, আর সেফের যে ইমেলটা ইউজ করছে সেই ইমেলের পাসওয়ার্ড কিছুই তার থেকে নেন নাই। তো আপনি তার কাছে দেখা গেছে যে কম বেশ একটা ধরা বাঁধা অবস্থায় আছেন। সে যে কোনো সময় চাইলে আপনার সেফের যেই
রেজিস্ট্রেশনটা আছে সেটা যে কোনো সময় সে কাইটা দিতে পারে, তাই না? আপনি কখনোই তার থেকে নেন না। এখন সে পাসওয়ার্ড নিতে গেলে সে হয়তো আপনার কাছে টাকা দাবি করতেছে বা বলতেছে যে আপনি আরও ট্যাক্স চালান, আমাদের থেকে উকিল নেন, আমরা এইভাবে করে দিব ওইভাবে করে দিব, অর্থাৎ আরও টাকা দাবি করতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে একজন পরিচিত লোকের সিচুয়েশন, আমি যার সাথে গতকালকে দেখা করছি। তো তার কাছে শুধু ফাইন্যান্স নাম্বার আর সোশ্যাল নাম্বার বাদে তেমন কোনো ভ্যালিড ডকুমেন্টস নাই বললেই চলে। সে তার সেফ এন্ট্রির যে ইমেল আছে সেটা জানে না, সেই ইমেলের পাসওয়ার্ড জানে না, সেফের যেই পাসওয়ার্ড আছে সেটাও জানে না সে। এখন আসার পর রিয়েলাইজেশন হইলো যে সে মানে এমন একটা চিপার মধ্যে পড়ছে, এখন আর কোনো ওয়ে নাই তার। ঠিক আছে, তাকে যে কি পরিমাণ হ্যাসেলের মধ্যে দিয়ে যাইতে হবে এখন, তো এটা আনবিলিভেবল। আর আমিও আসলে এই মুহূর্তে ব্যস্ত থাকার কারণে আমি তাকে হেল্প করতে পারতেছি না কোনোভাবেই। তো এই জন্যই বলতেছি যে ভাই আপনার নিজের দায়িত্ব সবসময় সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা কাউকে পুরোপুরিভাবে ট্রাস্ট না করে আপনি নিজে সবগুলো চেক করে রাখবেন। কারণ একবার যদি এটা ভুল দিকে চলে যায়, হয়তো বা এটার আবার ঠিক করতে গেলে অনেক টাকা খরচ হতে পারে, অনেক সময় খরচ হতে পারে, বা ঠিক নাও হতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তো আপনার দায়িত্ব হবে যে ধরেন আপনার ফাইন্যান্সের পাসওয়ার্ড, সোশ্যালের পাসওয়ার্ড এবং এগুলো রেগুলারলি চেক করা, তারপর সেফ এন্ট্রি যাদের আছে তাদের সেফ এন্ট্রির পাসওয়ার্ড এটসেট্রা, এগুলো সব কিছু আপনাদের মানে অর্গানাইজ করার দায়িত্ব ছিল যখন আপনাদের সিচুয়েশন ছিল। তো আপনার দায়িত্ব ছিল যে সবগুলা ফাইন্যান্স নাম্বার, সোশ্যাল নাম্বারের পাসওয়ার্ড, সেফের পাসওয়ার্ড, অ্যান্ড আপনি যখন আপনাকে ইমেলটা দেওয়া হয়েছে, যেই ইমেলটা সেফ এন্ট্রি করছে সেটা আপনার ফোনে সাথে সাথে অ্যাড করে নেওয়া এবং এগুলো রেগুলারলি মনিটরিং করা, দেখা যে সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কি না, কোথায় প্রবলেম, কি না কি, কতটুকু রিকোয়ারমেন্টস আছে। সবসময় ইউটিউবে কিংবা সেফের পোর্টালে, আইমার পোর্টাল, বর্তমানে আইমার পোর্টালে আপডেটস নেওয়া যে কোথায় কী হচ্ছে না হচ্ছে। এমন কি আমি বলি, সেই এই যে স্টোরিটা বললাম, এই লোকের মেন ক্যারেক্টারটা এরকম যে তার ইমেল চলে আসছে অথচ সে জানে না। তার পরে যারা জমা দিছে তারা বললো যে ভাই আমাদের তো ইমেল চলে আসছে, আপনি তো আমাদের আগে জমা দিচ্ছেন, আপনারটা ইমেল আসছে কিনা। সে বললো যে ভাই আমি তো বলতে পারি না, আমার তার মাধ্যমে জানতে হবে। ঠিক আছে, সে তার মাধ্যমে জানলো, সে বললো যে হ্যাঁ ভাই আছে, এই আছে, এত টাকা আপনার বাকি আছে, এত খরচ আছে, এগুলো দেওয়ার পর আপনাকে সব কিছু হ্যান্ড ওভার করা হবে। অথচ রিয়েলি এরকম কোনো খরচ নাই, বাট তাকে সে বুঝায় বাজায় দিছে যে ভাই এরকম খরচ আছে, আপনার এগুলো দিতে হবে, তাইলে আপনাকে আমরা কাগজপত্র দিব, দেন আপনি ফিঙ্গার দিতে পারবেন। তো কথা হচ্ছে ভাই আপনি কেন শুধু শুধু টাকা দিয়ে কাগজপত্র করে আবার এক্সট্রা টাকা তাদেরকে দিবেন? আপনার যদি টাইম মতো কাজগুলো করতেন, টাইম মতো এই পাসওয়ার্ডগুলো নিয়ে আপনি নিজে পাসওয়ার্ড পাল্টায় নিজের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিতেন, তাহলে আজকে কিন্তু আপনাদের এক্সট্রা টাকাগুলো গুনতে হয় না। তো এটা আসলে একটা মানে কি বলবো, এরকম ভুল অনেকেই করে থাকেন, তাদের জন্য সচেতনমূলকভাবে এই ভিডিওটা আমি বানালাম। নেক্সট টাইম আশা করি এই ভুলগুলো আপনারা করবেন না, অ্যান্ড সময়ের কাজ অবশ্যই সময় শেষ করবেন। তো এই ছিল এই ভিডিওতে। আপনার ভিডিওটা দেখার জন্য খুবই ধন্যবাদ। কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে কমেন্ট করে রাখবেন। আমি গ্যারান্টি দিতে পারছি না যে আমি কমেন্টগুলো রিপ্লাই সব দিতে পারবো, তবে আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ। অ্যান্ড আমার এখন যে বিজি অবস্থায় আছি, বিজি অবস্থাটা শেষ হওয়ার পর আমি একে একে সবার কমেন্টে রিপ্লাই দিব। থ্যাংক ইউ।